পম্পাস কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনাদের ওখানে কেমন গরম? ব্যাঙ্গালোরে এই এত বছর ধরে আছি কিন্তু কোনো দিনও এরকম গরম পড়তে দেখিনি। ব্যাঙ্গালোরে যে হারে গরম পড়েছে, কালকা ছিল 39, আজকেরটা আমি দেখিনি, কিন্তু প্রচুর গরম। আর এই গরমে কিন্তু কিচ্ছু ভালো লাগছে না খেতে। তো ভাবলাম একটা উচ্ছের, এই গরমে তেতো খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো ভাবলাম একটা উচ্ছের সবজি আমি বানাই, উচ্ছের রেসিপি বানাই। তো উচ্ছে দিয়ে আমি রেসিপিটা বানাবো এই গরমে। এটা খেলে কিন্তু মুখের স্বাদটাও ফিরে আসবে আর শরীরের পক্ষে খাওয়াটাও কিন্তু খুব ভালো। তো আমি এই উচ্ছের রেসিপিটা কিভাবে বানাচ্ছি, প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এই করলা সবজিটা বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো করলা নিয়ে নিয়েছি। যে যেটাই বলে, কেউ করলা বলে, কেউ উচ্ছে বলে। তো এগুলোকে আমি প্রথমে কেটে নেব, দুটো সাইড মুখ দিকটা কেটে নেব। কেটে নিয়ে আমি এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেব। বন্ধুরা, উচ্ছেগুলো আমি কেটে নিয়েছি। তো এবার একটা জলের গামলার মধ্যে নিয়ে নিচ্ছি, জল নিয়ে নিয়েছি এটার মধ্যে। তো এটাকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নেব। তো দুটো উচ্ছেতে কিন্তু অনেকটাই হয়েছে, এটাকে খুব ভালো করে এখন ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, উচ্ছেটা তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে দেখুন আমি একটু জল বসিয়ে দিয়েছি, গরম জল। তো এই গরম জলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি একটুখানি নুন, অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। আর এবার আমি এই উচ্ছেগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে ফুটাবো না, এই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি জাস্ট। এবার এটাকে দিয়ে আমি একটু 2-3 মিনিট একটু ঢেকে রেখে দেবো, কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো। শুধু মানে এর তেতো এরকমভাবে রাখলে কিন্তু তেতো ভাবটা চলে যায় আর অনেকটা তেতোটা কমে যায়। তো 2 থেকে 3 মিনিট এইভাবে আমি রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবার উচ্ছেগুলোকে আমি এই জল থেকে ছেঁকে তুলে নেব। এটাতে কিন্তু তেতো ভাবটা অনেকটা কমে যায়। দেখুন বন্ধুরা, উচ্ছেটা তো তুলে নিয়েছে। আর ওই একই কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসের পরে। আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি অল্প সরষের তেল। তো রেসিপিটা কিন্তু আমি পুরোটাই সরষের তেলে করব। তো তেলটাকে একটু গরম হতে দেবো। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে এবার আমি উচ্ছেগুলোকে দিয়ে দেবো। তো উচ্ছেগুলোকে এখন আমি একটু নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার এগুলোকে আমি একটু খুব একটু বেশি লাল লাল করে একটু ভাজবো এটাকে। মানে এরকম করে ভেজে নিলে কিন্তু তেঁতোটা আরও কমে যাবে। এখন পরে যখন তরকারিটা বানাবো তখন কিন্তু একদমই তেঁতো থাকবে না এটাতে। এটাকে আমি একটু ঢাকা দেবো, জাস্ট 2 মিনিটের জন্য এটাকে একটু কম আঁচ করে ঢেকে রাখবো। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো এবার এটাকে আমি পুরো একটু লাল লাল করে ভেজে নেবো। একদম কড়কড়া ভাজবো না, কিন্তু একটু ভাজবো, আর একটুখানি ভাজবো এটা। এইভাবে একটু পাতিয়ে পাতিয়ে দিলে সবগুলো ভালো ভাজা হবে আর কি। আপনারা চাইলে আর একটু তেল বেশি দিয়েও ভাজতে পারেন। তো আমি কম তেলেই বানাচ্ছি, একটু সময় লাগবে আর কি একটু কম তেল দিয়ে করলে। তো আপনারা চাইলে আর একটু তেল বেশি দিয়ে অল্প সময় ধরে, অনেক সময় কম নিয়ে রান্না করতে পারবেন। তো আমি এইভাবে একটু পাতিয়ে দিলাম সব জায়গায়। তো এটাকে এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। তখন আমি উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। দেখুন উচ্ছেগুলো সব তুলে নিয়েছি। এবারে একই কড়াইতে আমি আবার আর একটু সরষের তেল দিয়ে দেবো। আর রেসিপিটা কিন্তু আপনারা প্লিজ সরষের তেলেই করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে খেতে। তো সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটাকে একটু গরম হতে দেবো। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা একটু ভেজে নেবো, কালারটা জাস্ট চেঞ্জ হবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে। তো দেখুন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সাদা জিরে ফোড়নে।
সাদা জিরে দিয়ে দিয়েছি, আর সাদা জিরেটা একটু মানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে দেখুন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, তো পেঁয়াজ কুচিটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এটাকে একটু এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, এটার সঙ্গে একটু ভালো করে এটাকে একটু ভেজে নেব আমি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা করে নিয়েছি। তো এইবার যে আমি এখানে দেখুন 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি, আদা রসুন একসঙ্গে আছে, তো এটাকে এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব, এটার সঙ্গে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, তো সেটাকে দিয়ে দিচ্ছি। কিন্তু টমেটোগুলো একটু বড় সাইজের দিয়েছি, মানে একটু বড় বড় করে কেটে দিয়েছি। এটাকে একদম গলাবো না, জাস্ট একটু নরম করব, বেশি গলাবো না। তো এটার মধ্যে আমি দিয়ে দেবো এখন একটু বাটি মশলা। তো মশলার মধ্যে দিয়ে দেবো, সব মশলাই দেবো আমি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচের একটু বেশি, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। তো এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে একটু খুব ভালো করে কষিয়ে নেবো, টমেটোর কাঁচা ভাবটা চলে যাবে আর কি। আর যে মশলাগুলো দিয়েছি সেটা একটু ভাজা হবে। এভাবে এটাকে 2-3 মিনিট এইভাবে একটু কষিয়ে নেব। মশলাটা তো কষা হয়ে গেছে প্রায়, আর 1 মিনিট মতন করলেই হয়ে যাবে। আর এখানে দেখুন আমি এই যে দুটো সেদ্ধ আলু নিয়েছি, তো আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আর এটাকে এখন একটু ছুলে নেব। তো দেখুন আলুটাকে ছুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আলুটা তো এই যে ছুলে নিয়েছি। তো আলুটাকে একটু হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দেবো, মানে খুব বেশি মানে ইয়ে করবো না আর কি, একটু ভেঙে ভেঙে জাস্ট দেবো এইভাবে। একদম বড় হবে না, আর একদম ছোট ছোট হবে না, মোটামুটি হবে আর কি। তো আলুটা দিয়ে দিয়েছি। এবার এটা মশলাটার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নেব। এটা একটা কিন্তু সেদ্ধ আলুটাই দিতে হবে, তো সেদ্ধ আলুটার জন্যই কিন্তু তরকারিটা খুব বেশি ভালো হবে। এমনি আলু ভেজে দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু কসুরি মেথি। তো দেখুন বন্ধুরা, একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি উপর থেকে। তো কসুরি মেথিটা এখন মশলাটার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু মশলা সব কষানো হয়ে গেছে। তো এখানে এর মধ্যে আমি এখন পরিমাণ মতন অল্প পরিমাণে জল দিয়ে দেবো একটু। তো দেখুন জলটা দিয়ে দিয়েছি। তো এবারে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটু ফুটতে দেবো আর কি। তো 5 মিনিট এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো আমি কিন্তু আগে কিন্তু নুন দিইনি মশলা এগুলোর মধ্যে। তো এখন পরিমাণ মতন নুন দিয়ে দেবো। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর দিয়ে দেবো একটু মিষ্টি। তো দেখুন বন্ধুরা, একটুখানি চিনি আমি দিয়ে দিচ্ছি, টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, নাও দিতে পারেন। তো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম আর কি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম, তো সেই উচ্ছেগুলোকে। তো উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। এখন এটার সঙ্গে একটু খুব ভালো করে ফুটিয়ে নেব। একটুখানি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। তো
দেখুন বন্ধুরা 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেখুন একটুখানি গুঁড়ো গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তো অফ করে দিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু রেস্টে রেখে দেবো জাস্ট 2 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই তরকারিটা। আর এই গরমের দিনে এরকম তরকারি যদি দুপুরবেলায় থাকে তো কোনো কথাই হবে না। একটা তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর তেতো খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা প্লিজ লাইক করবেন, একটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতন এখানেই রাখছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।